ক্ষুদ্র থেকে মাঝারি ইদানিং বেশ বড়সড় মিছিল করে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। প্রশাসনের নাকের ডগায় প্রায় প্রতিদিনই ঝটিকা মিছিলের খবর আসছে। তাহলে কি ধীরে ধীরে প্রকাশ্যে আসছে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দলটি? সামনে কি বড় ধরনের কোনো চমক দেখাবে শেখ হাসিনা? দিন দিন দীর্ঘ এবং অনেকটা নিয়মিত হয়ে উঠছে আওয়ামী লীগের মিছিল। সম্প্রতি চট্টগ্রামে দলটির নেতাকর্মীরা বড় ধরনের মিছিল করেছে বলে বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। শুধু চট্টগ্রাম নয়, দেশের বিভিন্ন জেলাতেও প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও খণ্ড খণ্ড মিছিল, বিক্ষোভ কিংবা শোডাউনের খবর পাওয়া যাচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে কয়েক মাস আগেও আওয়ামী লীগের সমর্থকরা গোপনে কিংবা মুখ ঢেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল করেছে, কিন্তু সাম্প্রতিক সময়ে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। এখন অনেক ক্ষেত্রেই প্রকাশ্যে মুখ না ঢেকেই কর্মসূচি পালন করতে দেখা যাচ্ছে নেতাকর্মীদের। একই সঙ্গে বাড়ছে অংশগ্রহণকারীর সংখ্যাও। সচেতনদের প্রশ্ন, প্রশাসনের নাকের ডগায় এমন কর্মকাণ্ড কিভাবে সম্ভব হচ্ছে? ভারতীয় কয়েকটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। ওইসব সাক্ষাৎকারে কোনো অনুশোচনা কিংবা বাংলাদেশের জনগণের কাছে ক্ষমাও চাননি। উল্টো মাথা উঁচু করে দেশে ফেরার কথা বলে নতুন করে আলোচনার খোরাকে পরিণত হয়েছেন শেখ হাসিনা। এরপর থেকেই আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নতুন করে সক্রিয়তার লক্ষণ দেখা যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে দলের কর্মীদের মধ্যে এমন একটি বার্তা ছড়িয়ে দেয়া হচ্ছে যে দলের শীর্ষ নেতৃত্ব একসময় দেশে ফিরবে এবং আওয়ামী লীগ আবারও সাংগঠনিকভাবে ঘুরে দাঁড়াবে। এই বিশ্বাস থেকেই মাঠ পর্যায়ে কিছু নেতাকর্মী নিজেদের পুনর্গঠনের চেষ্টা করছেন। তবে বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেক বিশ্লেষক। তাদের ভাষ্যমতে রাজনৈতিক সংকটের সময় যারা দেশ ছেড়ে চলে গেছেন তাদের প্রত্যাবর্তনের সম্ভাবনা এবং রাজনৈতিক বাস্তবতা নিয়ে এখনও অনেক অনিশ্চয়তা রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হঠাৎ এমন সক্রিয় হওয়ার চেষ্টায় সবচেয়ে বড় প্রশ্নটি উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন দীর্ঘ 16 বছরের শাসনামলে প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগ প্রভাব বিস্তার করেছিল। ফলে সরকার পরিবর্তনের পরও সেই প্রশাসনিক কাঠামো রাতারাতি বদলে ফেলা সম্ভব নয়। তাদের মতে প্রশাসনে ব্যাপক রদবদল করা হলেও পুরনো প্রভাব পুরোপুরি দূর হয়নি। ফলে স্থানীয় পর্যায়ে অনেক ক্ষেত্রেই আগের আমলের প্রশাসনিক নেটওয়ার্ক এখনও কার্যকর থাকতে পারে। তবে এখানেই শেষ নয়। বিশ্লেষকদের কেউ কেউ আরও কঠিন প্রশ্ন তুলেছেন। যদি প্রশাসন সত্যি এসব কর্মসূচি প্রতিরোধে সক্রিয় থাকে তাহলে প্রকাশ্যে মিছিল করার সাহস কোথা থেকে আসছে? এই প্রশ্ন থেকেই সামাজিক ও রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে। কোথাও কি প্রশাসনিক দুর্বলতা রয়েছে, নাকি স্থানীয় পর্যায়ে কোনো ধরনের নীরব প্রশ্রয় কাজ করছে? এদিকে আওয়ামী লীগের কয়েকজন পরিচিত নেতা সাম্প্রতিক সময়ে জামিনে মুক্ত হয়েছেন। এছাড়া আওয়ামী লীগের কিছু নেতার বক্তব্যেও দলটির সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এসব বক্তব্য তৃণমূল কর্মীদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের বর্তমান কর্মকাণ্ডকে শুধুমাত্র কয়েকটি বিচ্ছিন্ন মিছিল হিসেবে দেখার সুযোগ নেই। এটি মূলত একটি রাজনৈতিক বার্তা। তবে রাজনৈতিক বাস্তবতায় শুধু মিছিল করলেই কোনো দলের পুনরুত্থান নিশ্চিত হয় না। সাংগঠনিক শক্তি, জনসমর্থন, নেতৃত্বের গ্রহণযোগ্যতা এবং আইনি রাজনৈতিক পরিবেশ সবকিছু মিলিয়েই নির্ধারিত হবে ভবিষ্যৎ পথচলা। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের প্রকাশ্য কর্মসূচি যত বাড়ছে ততই বড় হচ্ছে একটি প্রশ্ন, এটি কি কেবল বিচ্ছিন্ন কিছু নেতাকর্মীর সাহসী উপস্থিতি, নাকি এর পেছনে রয়েছে প্রশাসনিক দুর্বলতা, নীরব সমর্থন কিংবা আরও বড় কোনো রাজনৈতিক সমীকরণ? এই প্রশ্নের উত্তরই হয়তো আগামী দিনে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতির গতিপথ নির্ধারণ করবে।